হা 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 হা। দুর্ভাগা মেয়ে কোথাকার, অভাগী মেয়ে কোথাকার, তোকে তো মারার জন্যই আমি এখানে এনেছি। এরপর টোনা পাখি কে গুড্ডির ডানা দুটো ছেড়ে দেয়। গুড্ডি তখন পাহাড় থেকে পুরোই নিচে পড়ে যায়। সকালের সময় ছিল, জঙ্গলের সমস্ত পাখিদের কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছিল। ওই গাছের ওখানেই ছিল টুনটুনি পাখির বাসা। টুনটুনি পাখি নিজের বাসাটাকে সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রাখে। ওই টুনটুনি পাখি গর্ভবতী ছিল। ওর শরীরে এবং চোখে মুখে হালকা ক্লান্তির ছোপ ছিল, কিন্তু মা হওয়ার খুশি খুবই বেশি ছিল। তারপরে কোনো একদিন ওই টুনটুনি পাখি ডিম পাড়ে একটা। ওই কারণে ও তখন খুব খুশি ছিল। কিন্তু এটা দেখে টোনা পাখি রাগ করে ঘরের থেকে পুরো বাইরে উড়ে চলে যায়। আর ওই টোনা পাখি সোজা রিমঝিম কবুতরের কাছে চলে যায়, যার সাথে ওর পরকীয়ার চক্কর চলছিল। জান, আজ তোমার কি হয়েছে? মুখটা এরকম শুকনো শুকনো পাড়া কেন লাগছে গো? আরে কিছু না সুইটি, শুধুমাত্র একটু মাথাটা যন্ত্রণা করছে। কিন্তু জানো সুইটি, তোমাকে দেখে না আমার মাথা ব্যথা একদম সেরে যাচ্ছে। তারপরে ওরা দুজনে হেসে হেসে খুব কথা বলা শুরু করে দেয়। টুনটুনি পাখির তো এসব কিছুই জানতো না যে কিনা ওর স্বামী অন্য কারোর সাথে পরকীয়ার সম্পর্ক চলছে। এর কিছুদিন পরেই টুনটুনি পাখির ডিমটা ফুটে যায়, আর ওই ডিম থেকে এক সুন্দর পরীর মতো ফুটফুটে মেয়ে পাখি জন্মায়। টোনা, টোনা দেখছো তুমি? কত খুশির খবর! আমার ঘরে এক ছোট্ট লক্ষ্মী এসেছে। এরপরে ওই টোনা পাখি রেগে রেগে চিৎকার করে বলতে থাকে যে, আরে এটা আমি কি করব? হ্যাঁ, তাহলে কি আমি ওর পুজো করবো নাকি? হ্যাঁ, আমার মেয়ে একেবারের জন্য পছন্দ নয়। একে তুমি আমার চোখের সামনে থেকে দূরেই রাখবে, বুঝলে তুমি? টুনটুনি পাখি টোনার এরকম কথা শোনার পরে ওর তো চোখ থেকে পুরো জল ঝরতে থাকে। ও বুঝতেই পারছিল না যে যে কিছুদিন আগেই যে পাখি ওকে এত ভালোবাসতো, আর কিছুদিন ধরে ওই পাখি কেন এই রকম ভাবে বদলে গেল। এরপর টোনা পাখি রাগ করে ওখান থেকে চলে যায়। মা, কি হয়েছে? তুমি কান্না কেন করছো? মা, আমি আশাতে কি তুমি খুশি হওনি মা? না না রে আমার সোনা মা, আমি তো খুব খুশি। তুমি তো আমার জান সোনা। মা তোমাকে খুব ভালোবাসে। আমার ছোট্ট পড়া সোনার নাম হবে আজ থেকে গুড্ডি। টুনটুনি পাখি তখন ওর মেয়ে গুড্ডিকে পুরো বুকের মধ্যে জড়িয়ে নেয়, আর ও একাই ওর নিজের মেয়েকে খুব ভালোবাসা দেয়। টোনা পাখি এবার তো আরোই টুনটুনি পাখির থেকে দূরত্ব বজায় রাখে। ও আর টুনটুনির সাথে কোনোদিনও ভালো করে না কথা বলতো, আর না নিজের মেয়েকে একটুখানিকের জন্য আদর করত। এরপরে ধীরে ধীরে কিছু মাস কেটে যায়। একদিন রিমঝিম কবুতর টোনা পাখিকে বলে যে, টোনা, তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবেসেই থাকো, তাহলে তোমাকে আমার এই ভালোবাসার পরীক্ষা দিতে হবে। তুমি তোমার বউ সন্তানকে পুরোই ছেড়ে দিতে হবে। আমি আর কারোর ছায়া হয়ে থাকতে পারছি না। আরে আমার জান, আমিও তো এটাই করতে চাইছি, কিন্তু আমি বুঝতেই পারছি না যে এই কাজটা আমি কি করে করব। শোনো টোনা, আমার কাছে একটা উপায় আছে। এরপরে কেউ আর আমাদের মাঝে আসতে পারবে না। যদি আমরা টুনটুনির ওই একমাত্র মেয়েটাকে সরিয়ে দিই, তাহলে তো টুনটুনি নিজের মেয়ের সুখে এমনি এমনি চলে যাবে। এরপর টোনা পাখিও রিমঝিমের কথায় পুরোই রাজি হয়ে যায়। আর এইভাবে ওরা দুজন মিলে টুনটুনির মেয়ে গুড্ডিকে মেরে ফেলার প্ল্যান করে নেয়। পরের দিন টোনা পাখি টুনটুনি পাখিকে ভালোবেসে বলে যে, টুনটুনি, বলছিলাম কি, আমি আমার মেয়ে গটিকে কি জঙ্গলে একটু ঘোরাতে নিয়ে যেতে পারবো? টুনটুনি পাখি এটা শুনে তো পুরোই খুশি হয়ে যায়। ও তখন এটা ভাবে যে টোনা পাখি হয়তো বদলে গেছে, আর ভাবে যে ওর মনে হয় নিজের মেয়েকে ভালোবাসতে থাকে। হ্যাঁ হ্যাঁ টোনা, কেন না? এটা তো তোমারই মেয়ে, বলো। এতে আবার জিজ্ঞাসা করার কি আছে গো? এরপর টোনা পাখি গুড্ডিকে নিজের উপরে বসিয়ে নিয়ে জঙ্গলের দিকে যাওয়া শুরু করে দেয়। গুড্ডিও তখন খুবই খুশি ছিল,
কিন্তু ওই আর কি করে জানবে যে ওর নিজের বাবাই কিনা ওকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। এরপর টোনা পাখি একটা উঁচু পাহাড়ের কাছে গিয়ে দাঁড়ায়। গুড্ডি মা, চলো তোমাকে আমি দোলনা দোলাই। বাবা, আমার দোলনা ঝুলতে খুব ভালো লাগে। হ্যাঁ বাবা, হ্যাঁ, প্লিজ ঝোলাও আমাকে। এরপরেই তাড়াতাড়ি করে টোনা পাখি গুড্ডিকে পাহাড় থেকে পুরো ঝুলিয়ে রেখে দেয়। এরপর গুড্ডি তখন ভয়ের জ্বালায় কান্না করতে থাকে। বাবা, আমার খুব ভয় করছে, প্লিজ আমাকে উপরে তুলে নিয়ে চলো। অভাগী মেয়ে কোথাকার, তোকে এখানে আমি দোলনা দোলাতে আসিনি, তোকে আমি এখানে মেরে ফেলার জন্য নিয়ে এসেছি। এরপরেই টোনা পাখি গুড্ডির পাখনা তখন ছেড়ে দেয়। মা, আমাকে বাঁচাও। অনেকক্ষণ পরে টোনা পাখি নিজের বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করে আর টুনটুনি সামনে গিয়ে নাটক করে কান্না করতে থাকে। টোনা, টোনা, আমার গুড্ডি কোথায়? কোথায় রেখে এসেছো ওকে? টুনটুনি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মেয়ে গুড্ডিকে বাঁচাতে পারলাম না। একটা বড় চিল ওকে পুরো খেয়ে নিল। ওকে বাঁচাতে বাঁচাতে আমি পুরো জখম হয়েছি, কিন্তু আমি ওকে বাঁচাতে পারলাম না। টুনটুনির তো এইসব কথা শুনে পুরো দুনিয়াই শেষ হয়ে গেল। ও তখন কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে যাওয়া শুরু করে দেয় আর নিজের মেয়েকে পুরো পাগলের মতো করে খুঁজতে থাকে। গুড্ডি, তুমি কোথায় মা? কোথায়? তোমার মা দেখো, তোমাকে জঙ্গলে খুঁজতে এসেছে। ওর চিৎকার পুরো জঙ্গলের মধ্যে গুঞ্জনের মতো করে ছড়িয়ে যায়। ও পুরোপুরি নিজের মেয়ের চিন্তায় পুরোই পাগল হয়ে যেতে থাকে আর এদিক ওদিক ছটফট করতে থাকে। টুনটুনি পাখি নিজের ওই বাড়ি থেকে যাওয়ার পরেই তখনই টোনা রিমঝিম কবুতরকে তখন বিয়ে করে নেয় আর ওরা তখন এবার খুব খুশি ছিল। ওরা তখন সবাই এটাই ভাবছিল যে গুড্ডি পাহাড় থেকে পড়ে মরে গেছে, কিন্তু ও তখন মরেছিল না। ও তখন এক বড় গাছের ডালের উপরে, ঝাউ গাছের মতো বড় বড় পাতা আছে সেই গাছের উপরে গুড্ডি তখন পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে ওর শুধুমাত্র স্মৃতিশক্তিটাই হারিয়ে যায়, এছাড়া আর ও কোনো চোট পায় নাই। ও অনেক দিন ধরেই ওই গাছের ডালের উপরেই চুপচাপ পড়ে থাকতো। এরপরে একদিন এক বড় চিলের ওর উপরে নজর পড়ে। ও তখন গুড্ডিকে খাওয়ার জন্য ওর পাশে আসে। আরে বাহ, এই তো আমি শিকার পেয়ে গেছি। মা, তুমি এসেছো? মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? বড় চিল ওর মুখে মা ডাক শুনে একটু দাঁড়িয়ে যায়। ওই চিলটা ছিল বাজা, ওর কোল প্রথম থেকেই শূন্যই ছিল। গুড্ডির মুখে মা ডাক শুনে ওর মনে তখন এক মমতা জেগে ওঠে। মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, তুমি কোথায় চলে গিয়েছিলে? ঠিক তখনই চিল কাঁদতে কাঁদতে বলে যে, আমার সোনা মা, আমাকে ক্ষমা করে দাও, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। চলো, আমি তোমাকে ভালো ভালো ফল খাওয়াবো। এরপরে চিল গুড্ডিকে পুরো বুকের মধ্যে জড়িয়ে নেয়। গুড্ডি তখন চিলকে নিজের সত্যিকারের মা ভেবে নেয় আর ওই দিন থেকেই বড় চিল গুড্ডিকে নিজের মেয়ের মতো করেই পালন করতে থাকে আর গুড্ডি চিলকে নিজের মা ভেবেই ভালোবাসতে থাকে। ওই চিল গুড্ডিকে খুব খেয়াল রাখে। আর ওইদিকে টুনটুনি পাখি এদিক ওদিক পাগলের মতো করে যাওয়া আসা করতে থাকে আর একটাই কথা বলতে থাকে, আমার মেয়ে কোথায় চলে গেল। ওইদিকে আবার টোনা পাখি আর রিমঝিম কবুতর খুব ভালোভাবেই থাকতে থাকে। এর কিছুদিন পরেই রিমঝিম কবুতরের তখন ওর থেকেও এক বড় লোক কালু কাকের সাথে প্রেম ভালোবাসা হয়ে যায় আর তখন ওই কবুতর টোনাকে ছেড়ে সেই কালু কাকের সাথে বিয়ে করে নিয়ে তার বাড়িতে চলে যায়। সন্ধ্যাবেলা যখন টোনা নিজের বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় যে একটা শুধুমাত্র চিঠি পড়ে আছে। টোনা, তুমি আমাকে মাফ করে দিও। যেইভাবে তুমি তোমার বউ আর মেয়েকে ঠকিয়েছো, ওই রকম ভাবেই আমিও তোমাকে পুরোই ঠকিয়ে দিলাম। আমার তো তোমার থেকেও আরো ভালো এবং ধনী পাখি পেয়ে গেছি। এবার তো তুমি আমাকে ভুলে যেও। টাটা, বাই টোনা। টোনা পাখির ওর চিঠি পড়ে তো ওর চোখ দিয়ে পুরোই জল চলে আসে। আজ এই প্রথমবার টোনা বুঝতে পারে যে কিনা ও নিজের স্ত্রী এবং সন্তানের উপর কতটা নাই অন্যায় করেছে।
ও তখন এক মুহূর্ত অপেক্ষা না করে টুনটুনি পাখিকে জঙ্গলে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এটা এখন অনেক দেরি হয়ে গেছিল। ও অনেক জায়গায় এইদিক ওদিক করতে থাকে, কিন্তু টোনা তখন কোনো মতেই টুনটুনি পাখিকে দ্বিতীয়বারের জন্য খুঁজে পায় না। এরপর একদিন অনেক ক্ষুধার্ত অবস্থায় টোনা পুরো দুর্বল হয়ে এক নদীর ধারে পড়েছিল। ঠিক তখনই বড় চিল ওকে দেখে নেয়। এরপর তখন ও ওকে নিজের শিকার বানানোর জন্য ওই টোনার দিকে এগিয়ে আসে। টোনা তখন চিলকে দেখে পুরোই ভয় পেয়ে যায়। আরে বাবা, আজকে তো আর বেশি দূর যেতেও হলো না আমাকে, শিকার তো আমার চোখের সামনেই রয়েছে। বড় চিল যেই কিনা টোনাকে খাওয়ার জন্য এগিয়ে আসে, ঠিক তখনই গুড্ডি তখন ওইখানে চলে আসে। ও মা, তুমি এইখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। টোনা তখন গুড্ডিকে পুরো জীবিত অবস্থায় দেখে পুরোই অবাক হয়ে যায়। ওর চোখ দিয়ে তখন পুরো জল বেরোতে থাকে। লাডু, এটা তুমি মা? এরপর গুড্ডি তখন টোনাকে ভালো করে দেখে, আর ঠিক তখনই ওর অতীতের কথা মনে পড়ে যায়। ঠিক তখনই ওর মনে পড়ে যায় যে কিভাবে ওর বাবা ওকে মেরে ফেলে দিয়েছিল। ভয় পেয়ে তখন ও আবার পিছনের দিকে ফিরে যায়। তুমি তো আমার বাবা, যে কিনা আমাকে পাহাড় থেকে পুরো ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে। বড় চিল তখন এটা শুনে পুরো অবাক হয়ে যায়। ঠিক তখনই টোনা পাখি কাঁদতে কাঁদতে বলতে থাকে যে, মারে, আমাকে তুই ক্ষমা করে দিস, আমি প্রেম ভালোবাসায় পুরো অন্ধ হয়ে গিয়েছিলাম। লাডু মা, এটা কি হচ্ছে? এই পাখি কি তোমার বাবা হয় নাকি? ঠিক তখনই গুড্ডি কাঁদতে কাঁদতে বড় চিলকে সমস্ত কথা খুলে বলে। চিল তো সবকিছু শোনার পরে রেগে তো পুরো লাল হয়ে যায়। দুষ্টু পাখি একটা, তোর কত বড় সাহস যে তোর আমার মেয়েকে এত কষ্ট দিয়েছিস। তুই আমার মেয়েকে, তোকে তো আমি ছাড়বই না। মা মা, দাঁড়াও মা, দাঁড়াও মা। ওই মরে যাওয়া পাখি মেরে ফেলার কোনো আর মানেই হয় না। ওর কর্মের ফল ও পেয়ে গেছে। মা চলো মা, তুমি আমার মাকে খোঁজার জন্য আমাকে সাহায্য করো। বড় চিল তখন গুড্ডির কথা মেনে ওর মাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় এক বুড়ি কাকের সঙ্গে ওদের দেখা হয়। মানে বলছিলাম, একটা পাখি অনেক দিন ধরে ওই গুহার কাছের যে জঙ্গলটা আছে ওইখানেই পড়ে থাকে। সারা দিন যেন কি বিড়বিড় করতে থাকে, মনে হয় কোনো মেয়ের নাম নিয়ে কান্নাকাটি করতে থাকে। এটা শোনার পরে গুড্ডির মনটা তখন খুবই খুশি হতে থাকে। তাড়াতাড়ি করে ও সেই জঙ্গলের দিকে যাওয়া শুরু করে। গুড্ডি, আমার গুড্ডি, তুই কোথায় মা? এটা শোনার পর গুড্ডির চোখ দিয়ে তখন জল পড়তে থাকে। ও তখনই ওর মায়ের কাছে যাওয়া শুরু করে। মা, আমি চলে এসেছি। মা, আমি তোমার কাছে চলে এসেছি। টুনটুনি পাখি তখন গুড্ডি পাখিকে দেখে, কিন্তু ওকে তো চিনতেই পারেনি। বলছিলাম মা, তুমি কি আমার মেয়ে গুড্ডিকে কোথাও দেখেছো? মা, আমি তোমার গুড্ডি। টুনটুনি তখন ওর কথা শোনার পর পুরনো অতীতের কথা মনে করতে থাকে। তারপরেই ওর সেই ছোটবেলার গুড্ডির কথা মনে পড়ে যায়। এটা দেখে ও তখন কাঁদতে থাকে। গুড্ডি, আমার সোনা মা, তুই আমার কাছে চলে এসেছিস। এরপরে টুনটুনি পাখি নিজের মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতে থাকে। এটা দেখার পরে বড় চিলেরও তখন মনটা অনেক খুশি হয়ে যায়। এরপরে গুড্ডি তার দুই মায়ের সঙ্গেই একসঙ্গে খুব সুখে শান্তিতে বাস করতে থাকে। আর ওরা তিনজনা খুবই খুশি ছিল। আর ওইদিকে টোনা পাখি বুঝতে পারে যে কোনো ভুল এতটাই ভুলই হয় যে আর কোনো ভুল শোধরানোর উপায়ই থাকে না। এবার থেকে টোনা পাখি সারা জীবনের জন্য পস্তাতেই থাকে। এই গল্প থেকে এটাই বোঝা যাচ্ছে যে আপন আপনই হয় এবং পর পরই হয়, পর কখনোই আপন হতে পারে না।